বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন ফেনী থেকে তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা জেলা প্রশাসনের তথ্যমতে যেটি দেখেছি, তিনি বলেছেন এ পর্যন্ত ফেনী জেলার বন্যার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে, সেই বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা তার কাছ থেকে আরেকটি তথ্য জেনেছি যে এখনও পর্যন্ত 88টি আশ্রয়ন কেন্দ্রে এখনও পর্যন্ত প্রায় ৯,৫০০ মানুষ এখনও আশ্রয় নিচ্ছে। এর কারণ হচ্ছে আসলে মানুষের এই বন্যায় মানুষের ঘরবাড়ি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য আসলে মানুষগুলো এখনও আশ্রম প্রকল্পে বসবাস করছে। সেজন্য তারা আসলে বাড়ি ফিরতে আসলে দেরি হচ্ছে। বাড়িগুলো সংস্কার করার পরে আসলে তারা বাড়ি ফিরবেন। আমি এই মুহূর্তে রয়েছি আসলে ফেনী সদরের বারাইপুর এলাকায়। আমার পিছনে আসলে সড়ক ও জনপদের আসলে একটি সড়ক দেখছেন। এই সড়কগুলো আসলে এবারের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবগুলো সড়ক ইতিমধ্যে যে খালাখন্দ সৃষ্টি হয়েছে, এতে আসলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে এবং কি বিভিন্ন ছোট যান চলাচল করতে আসলে বেগ পেতে হচ্ছে এবং কি অনেকগুলো ছোট যান আসলে চলতে আসলে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও চালকরা জানিয়েছেন। তবে বন্যার সার্বিক যে পরিস্থিতি সেটি কিছুটা উন্নতির দিকে থাকলেও আসলে বিশেষ করে গ্রাম অঞ্চলের যে সকল যারা বাড়িঘর হারিয়েছেন তারা নিঃস্ব হয়ে মানবতা জীবনযাপন করছেন। যারা কৃষি মৎস্য সহ বিভিন্ন দপ্তরের ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও আসলে দুর্বিষহ হয়ে মানবতার জীবনযাপন করছেন। কীভাবে ঘুরে দাঁড়াবেন সেসব বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন। তবে এইসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষগুলো সহসায় ভূমিকা পালন করবে এমনটি প্রত্যাশা আসলে তারা করছেন। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য।